আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা অ্যাপস নিয়ে আলোচনা করতেছি এবং এই অ্যাপসটা কীভাবে আমি ডাউনলোড করব, কীভাবে কাজ করব এবং কীভাবে এই অ্যাপটার কাজ কি আমি আজকে আপনাদের সব বিস্তারিত জানাবো। তো আগে অ্যাপসটার বিষয়ে কি আগে জেনে আসি। এই অ্যাপসটা হচ্ছে গিয়ে থার্ড আই, মানে তৃতীয় চক্ষু। এই থার্ড আই অ্যাপস দিয়ে আপনার ফোনটাকে আপনি কিভাবে লক রেখেছেন, তখন যদি উল্টোপাল্টা কেউ আপনার ফোনের আনলক করতে চায় পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে, ওই সময় দেখতে পাবেন যে তার ছবি উঠে রয়েছে। তো আমি বেশি কথা বাড়াইতে চাইছি না। তো আগে আমি ভিডিওতে গিয়ে এবার অ্যাপটা কীভাবে ডাউনলোড করি বা কীভাবে কী এর কাজ তো দেখাম। তা আমি প্রথমেই শুরু করে যাচ্ছি গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে যাচ্ছি। তো এখন পর্যন্ত আমি পৌঁছিনি গুগল প্লে স্টোরে। অলরেডি আমি গুগল প্লে স্টোরের চলে এসেছি এবং গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন 3DI অথবা থার্ড আই। তো আমি 3DI লেখার পর অলরেডি অ্যাপসটা শো করছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো অ্যাপস আসবে, তার মধ্যে আমি আসল যে অ্যাপসটা সেটা আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন যে ইনস্টল হতে পারছে এবং ইনস্টল হয়েও গেছে। যেহেতু আজকের নেট কালেকশনটা ভালো, তো ওপেনেও হয়ে গেছে। আমি ওপেন ক্লিক করলাম। তো প্রথমে এভাবে ইন্টারফেস আছে, এগুলোকে আগে এবং অ্যালো পারমিশন দিয়ে দেবেন। তো এভাবেই আপনি টিকমার্ক আসবে, এভাবে অনেকগুলো অপশন আপনি এখন এই অ্যাপটাকে অন করতে হবে। তো প্রথমে অ্যাক্টিভ করার পরে অ্যালাউ করে দেবেন। তো আমি অলরেডি অ্যালাউ করে দিয়েছি। তো আমার এখন এখানে কাজ অ্যালাউ করছি এবার। তো আমার অলরেডি অ্যালাউ হয়ে শেষ। এখন যে মূল কাজটা আপনাদেরকে দেখাবো, তো মূল কাজটা দেখানোর জন্য আমি এখানে ফটো লগে গিয়েছি। তো এখানে কোনো ফটো নেই। তো না হওয়ার কারণে আবার আমি এর সেটিংয়ে আসছি। এখন সেটিংয়ে আসার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন। এখন ভাই একটা কথা বলতে পারেন যে আপনারা এই ফোনটা যদি চুরি হয়ে যায় তখন আপনি কীভাবে কী করবেন। তো তখন করার জন্য আমি এখানে অলরেডি গুগল ড্রাইভ সেট আপ করে দিছি এবং এখানে গুগল ড্রাইভ সেট আপ করবো। যদি আপনার ফোনটা চুরিও হয়ে যায় তখন অলরেডি আপনার নেট কালেকশন বা ডাটা থাকলে অলরেডি আপনার এই ফোনটা আপনার গুগল ড্রাইভে গিয়ে সেট আপ হয়ে যাবে। আপনি অন্য একটা মোবাইলে আপনার গুগল ড্রাইভের যে জিমেলটি ওইটা লগ ইন করে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কোন চোর আপনার ফোনটা চুরি করছে। তো এই ছিল আমার ভিডিও এবং আমি দেখাচ্ছি কিভাবে কি কাজ করা যায়। এবার আমি অ্যাপের মধ্যে এসেছি। অ্যাপের ভিতর আসার পরে এখানে যে ইন্ট্রোডার ডিসক্রিপশন আছে ওই অপশনটি আপনি অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরে অবশ্যই এটা একটা কাজ করবে। তো আমি অলরেডি এই যে সেদিনকে দেখাইলাম যে ডিকশনারি দ্বারা আমি ম্যাজিক ট্রান্সলেট করে দেখতেছি এখানে যা যা আছে। তো আমি বুঝে শুনে এগুলোকে আমি অ্যালাউ করব কি না অ্যালাউ করব। তো আগে আমি অলরেডি ওপেন করে দিছি এবং অ্যাক্টিভ। তো অ্যাক্টিভের পর দেখতে পাচ্ছেন আমার ফোন যে আনলক করেছিল কোন টাইমে, কত সময় এবং কত মিনিট আগে সব কিছু দেখতে পাচ্ছেন এই ফটোগুলো। তো এই ফটোগুলো আমি আবার আপডেট করে এখন কোনো ফটো দেখতে পাচ্ছেন না। তো এই সেটিংটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এই অ্যাপটি সম্বন্ধে, এবং এই অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ, যার মধ্যে আমি আবারও প্রথম থেকেই হেল্পে চলে গেছি। তো এখানে কোনো নেই, আমি আবারও সেটিংসে তো দেখতে পাচ্ছেন এই তিনটে অপশন অলরেডি অন করা আছে। এবার আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো এই ছিল ভাই আজকের আমার ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাপটা শর্ট করে আমি করতেছি, যেহেতু আজকের ডাটা কালেকশনও ভালো ছিল। তো এই কারণে আমার অ্যাপটা করতেও বেশি সময় লাগে নাই। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং
আপনাদের যদি কোনো নতুন ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের ভিডিও পাওয়ার ইচ্ছে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেল থেকে দেখলে চ্যানেলের প্রথম দিকেই কমেন্ট করবেন, অথবা আমার পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজের প্রথম দিকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি গুরুত্বপূর্ণ কোনো সেরকমের থাকে তো অবশ্যই আপনাদের জন্য আমার রিপ্লাই চ্যানেল ও রিপ্লাই পেজ আছে। অবশ্যই আপনারা এই দুইটির পাশে থাকবে এবং আমাকে জানানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আমি যদি সম্ভব হয় লাইভের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই নিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।